হ্যালো এভরিওয়ান, যারা যারা রেলওয়ে ফর্ম ফিল আপ করেছেন এবং যেটা কেস চলছে কোর্টে সেটার আপডেট পেতে চান, কালকে কোর্টে হিয়ারিং ছিল, তো কিছু রেজাল্ট কিছু আসেনি। অ্যাজ ইউজুয়াল কোর্টে যেরকম তারিখের পর তারিখ দেয়, আবার নেক্সট মান্থ মানে এই মান্থে আজ তো 1 তারিখ হয়ে গেছে, 4 তারিখে ডেট আছে। আজ 1 তারিখ মানে 3 দিন পরে 4 তারিখে ডেট আছে। তো সেখানেই জানা যাবে যে কোর্ট কী সিদ্ধান্ত নিতে চলেছে। আইটিআই করা বাচ্চারা সেখানে শুধুমাত্র এক্সাম দিতে পারবে, না 10+ বাচ্চারা যারা রয়েছে তারা এক্সাম দিতে পারবে। আমি নিজেরও রেলওয়ে ফর্ম ফিল আপ করেছি, টেকনিশিয়ানেরও, গ্রুপ ডিরও। তো টেকনিশিয়ানের আমার অসুবিধা হয়নি, যেহেতু আমার 10+2 সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমি। তো যাদের সায়েন্স ছিল তারা ফর্ম ফিল আপ করতে পেরেছে আইটিআই ছাড়াও। কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে তেমন কিছু মেনশন হয়নি এখনও। রেলওয়ে তাদের যে উকিল আছে, তাদের যে অ্যাডভোকেট আছে, সে লড়ছে আমাদের যারা ক্লাস 10-এর স্টুডেন্ট তাদের জন্য। আর আইটিআই যে উকিল আছে তারাও এটাই বলেছে যে আইটিআই করে সময় নষ্ট করার কী মানে, যদি আইটিআইটা স্পেশালভাবে গ্রুপ ডির জন্য না হয়। হোপফুলি সকল বাচ্চারাই এক্সামে বসতে পারবে, আমিও বসতে পারবো যারা 10 দিয়েছে প্লাস আইটিআই। হোপফুলি, আই হোপ সো এক্সাম যেন দিতে পারি। হ্যাঁ, অনেক নাম্বার অফ স্টুডেন্ট বাড়লে ডেফিনেটলি কম্পিটিশন উইল বি ভেরি হাই, হিউজ, বাট হোয়াট এভার ইট ইজ, যে পড়বে, যে ক্র্যাক করা সে করবে, সে যে পরিশ্রম করবে সে সফলতা পাবে। নাম্বার দিয়ে কোনো কিছু হয় না, কিন্তু সবাই বসতে পারুক, সবাই যেন অপরচুনিটিটা পাক, সেটাই আমার বলার। যেহেতু ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ করেছি, এত মাস ধরে পড়াশোনা, জাস্ট এটা ওটা বই টই কেনা, নানা কিছু দেখা, ভিডিও ক্লাস করা, তারপরে যদি বসতে না পারে সে যেই হোক, তো ডেফিনেটলি এটা একটা খুবই কষ্টকর ব্যাপার। কিন্তু দেখা যাক যে 17 তারিখে এক্সাম হবে কি না, সেটাও কনফার্মেশন কিছু দেয়নি কালকের কোর্টে। তো কালকের কোর্টের ফ্যাসলা এসেছে এটাই যে নেক্সট ডেট 4 তারিখে হিয়ারিং হবে। কোনো রকমভাবে কোনো কনক্লিউশন কিন্তু কালকে হয়নি। থ্যাংক ইউ।